বন্ধুরা, আজ হলো বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চলতে শুরু করেছে দেশ জুড়ে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ঘটতে চলেছে বছরের প্রথম দীর্ঘতম চন্দ্রগ্রহণ। 2026 সালের আজ ফাল্গুনী পূর্ণিমা 3রা মার্চ মঙ্গলবার। আজকের দিনে বিভিন্ন অংশে দেশের এবং আমাদের ভারতের নানান রাজ্যে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এটি হবে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এই দোল পূর্ণিমা তিথিতে যে চন্দ্রগ্রহণ হবে তা ভারত এবং বাংলাদেশে কি দৃশ্যমান হবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি, চন্দ্রগ্রহণ কখন লাগবে, কখন ছাড়বে, স্থিতিকাল কখন থেকে কখন পর্যন্ত থাকছে, এই চন্দ্রগ্রহণ ভারতের কোন সময় দেখা যাবে, ভারতের কোন কোন রাজ্যে দেখা যাবে, বাংলাদেশে বা ঠিক কোন সময় দেখা যাবে, ভারতের বাইরের কোন দেশে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও এই গ্রহণের সমস্ত আপনাদের পুজো পাঠ করার সময়, যেহেতু দোল পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি, এই তিথিতে আপনারা পূর্ণিমার পুজো করতে পারবেন কিনা, কোন সময় করবেন, এই ছাড়াও এই গ্রহণে আপনারা কি করবেন, কি করবেন না, কি খাবেন কি খাবেন না, গর্ভবতী মায়েরা কি কি বিধি মেনে চলবেন, সমস্তটাই আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কেননা ভিডিওটি আপনার জন্যই খুব হেল্পফুল হবে। আমরা প্রত্যেকেই জানি এই দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। তাই রাধাকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণ কবে দেখতে পাবেন আর কোন সময় দেখতে পাবেন। সনাতন ধর্মে চন্দ্রগ্রহণকে একটি অশুভ মহাজাগতিক হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে বিজ্ঞানসম্মত চন্দ্রগ্রহণের কোনো অশুভ প্রভাব নেই। গ্রহণ চলাকালীন ধর্মীয় নিয়ম এবং ঐতিহ্য পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গ্রহণের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থিতিকাল। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান হবে, তাই ভারতের কিন্তু স্থিতিকাল বিধি মেনে চলতে হবে। আজ 3রা মার্চ মঙ্গলবার, ফাল্গুনী মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা তিথিতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রহণ চলবে। গ্রহণ শুরু হবে দুপুর 3:20 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। গ্রহণ স্থিতিকাল হলো 3 ঘন্টা 27 মিনিট। এর মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল 4:34। তবে ভারতের চন্দ্রগ্রহণ দেখা যাবে খুব অল্প সময়ের জন্য, কারণ চন্দ্রোদয় হবে 6:22। বেশিরভাগ জায়গায় পশ্চিমবঙ্গের চন্দ্রোদয়ের সময় রয়েছে কিছুটা আগে, 6:10 থেকে। আপনারা চন্দ্রগ্রহণ দেখতে পাবে প্রায় 25 মিনিটের জন্য। পুরোপুরিভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে বেশিরভাগ জায়গায়। দেশের বিভিন্ন অঞ্চলে চন্দ্র উদয় সময় অনুযায়ী দৃশ্যমানতার সময় কিছুটা পরিবর্তন হতে পারে। চন্দ্রগ্রহণের স্থিতিকাল 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। এই বছর প্রথম চন্দ্রগ্রহণের স্থিতিকাল শুরু হবে ভারতের সকাল 6:20 থেকে। গ্রহণের সমাপ্তির সাথে সাথে চন্দ্রগ্রহণের স্থিতিকালও শেষ হয়ে যাবে। সেই জন্য সন্ধ্যা 6:47 এই চন্দ্রগ্রহণ সমাপ্ত হচ্ছে, তখন গ্রহণের স্থিতিকালও শেষ হয়ে যাবে। সমস্ত জায়গায় 3রা মার্চ মঙ্গলবার দিন যেহেতু দোল পূর্ণিমা রয়েছে, আজই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে চন্দ্রগ্রহণের মধ্যে কি হোলির রং গায়ে লাগানো যাবে? অবশ্যই দোল পূর্ণিমায় আপনারা দোল খেলতে পারেন, কারণ এটি একটি শুভ অনুষ্ঠান। আর যাদের মধ্যে মনের একান্তই দ্বিধা রয়েছে তারা পরের দিন 4ঠা মার্চ বুধবার হোলির উৎসব পালন করবেন, সেই দিন দোল খেলতে পারেন। অথবা যদি চন্দ্রগ্রহণের মধ্যে আপনারা দোল খেলেন, যেদিন গ্রহণ লাগছে দোল পূর্ণিমা রয়েছে, সেই দিন আপনাদের গ্রহণের সময়টুকু বাদ দিয়ে বাকি সময় দোল খেলতে পারেন। গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবার সেটা নিয়ে আলোচনা করব। ভারত সহ এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকেও দেখা যাবে এই গ্রহণ।
তবে ভারতের কোন কোন রাজ্যে দেখা যাবে এই গ্রহণ চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব অংশের পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই গ্রহণ দৃশ্যমান হবে। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানেও চাঁদে আংশিকভাবে গ্রহণ লাগবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই গ্রহণের মধ্যে আপনারা কি করবেন, কি করবেন না। গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা শাস্ত্রীয় রীতি, যাতে গ্রহণের নেতিবাচক বিকিরণ খাদ্যের ওপর প্রভাব না ফেলে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই সময় খাদ্য গ্রহণ করবেন না। অন্যান্য মানুষেরাও এই সময় খাদ্য গ্রহণ না করাই ভালো। তবে অসুস্থ ব্যক্তি, বাচ্চা, বৃদ্ধ তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, তাদেরকে আপনারা খেতে দিতে পারেন। আর অন্যান্য যারা রয়েছেন আর গর্ভবতী মহিলা তারা এই সময় জল পান করতে পারেন। অন্যান্য খাদ্যবস্তু গ্রহণ না করাই ভালো। চন্দ্রগ্রহণের সময় কোনো রকম ধারালো বস্তু ব্যবহার করবেন না। গর্ভবতী মহিলারা আগুনের সামনে যাবেন না, রান্না করবেন না। চন্দ্রগ্রহণের সময় ওম শম নম অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার অত্যন্ত ফলদায়ক। গ্রহণ শেষ হওয়ার পর সাদা রঙের জিনিস যেমন চাল, চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্ত পাওয়া যায়। এছাড়াও গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ভগবানকে স্পর্শ না করলেও ভগবানের নাম জপ করতে পারেন। হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন। এই দিন 108 বার এই এক মনে হরে কৃষ্ণ নাম জপ করলে শ্রীকৃষ্ণ আবার আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। সবশেষে বলে রাখি, এই দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণের মধ্যে পুজো করা যাবে। তবে চন্দ্রগ্রহণ কেটে যাওয়ার পরবর্তী সময় সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পুজোর সময় শুভ সময় রয়েছে। এই সময় সত্যনারায়ণ পুজো, রাধাকৃষ্ণের পুজো আপনারা করতে পারেন। রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলনে আমাদের আধ্যাত্মিকতায় সচেতনার পরিচয় দেয়। উৎসবে আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় বিধিনিষেধ মেনে চলুন। চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব, এতে ভয়ের কিছু নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। শুভ দোল পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আপনার রক্ষা করুন। নমস্কার।